ভারতকে যারা প্রভু মনে করে, অর্থাৎ যাদের রাজনীতি বিশেষ করে ভারতের উপর নির্ভরশীল, এরা কখনোই জিয়াউর রহমানকে নিয়ে কোনো রাজনীতি করবে না। এরা কখনোই জিয়াউর রহমানের নামে কোনো স্লোগান দেবে না। এরা কখনোই জিয়াউর রহমানের যে আদর্শ, যে চর্চাটা, এরা কখনোই সমাজের মধ্যে ছড়িয়ে দেবে না। কেন জানেন? কারণ এরা জিয়াউর রহমানকে বাঘের মধ্যে ভয় পায়। এরা মনে করে যে জিয়াউর রহমান হচ্ছে ভারতের বাপ, এবং ভারতের যেহেতু বাপ, এই জন্য তাকে নিয়ে কথা বলা যাবে না। এবং জিয়াউর রহমানের যদি আদর্শ এই দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে ফুটিয়ে তোলা যায়, তাহলে এই দেশের প্রত্যেকটা মানুষ একটা হবে জিয়াউর রহমান, এবং এরা ভারত খান খান করে দেবে। কেন জানেন? মূলত জিয়াউর রহমান কে ছিলেন? জিয়াউর রহমান যে শুধু একজন মুক্তিযুদ্ধ কমান্ডার এমন না রে ভাই। জিয়াউর রহমান একজন পাকিস্তানি দুর্ধর্ষ সেনা অফিসার ছিলেন, যিনি 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতকে সরাসরি নাকাল চুবানি খেয়েছেন। ভারত যখন লাহোর দখলের জন্য পরিকল্পনা গ্রহণ করে, তখন জিয়াউর রহমান একাই তার একটা ইউনিটি ভারতকে খান খান করে দেয়, এবং ভারত কিছুতেই এক জিয়াউর রহমানের কারণেই টিকতে পারেনি। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হয়, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পূর্ব মুহূর্তে এবং পরে ভারত বিভিন্নভাবে পরিকল্পনা করছে যে বাংলাদেশকে গ্রাস করছেন, কিন্তু জিয়াউর রহমান যে কূটকৌশল, জিয়াউর রহমান যে তীক্ষ্ণতা, ভারত কোনোভাবেই বাংলাদেশের সামনে মাথা নোয়াতে পারেনি। 1977 সাল থেকে 1981 পর্যন্ত জিয়াউর রহমান যতক্ষণ শাসনামল ছিল, এই সময়ে ভারত কখনোই বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন দূরে থাক, ভারত বাংলাদেশকে বাঘের মতো ভয় পাচ্ছে শুধুমাত্র জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমানের কারণে কী হয়েছে? জিয়াউর রহমানের কারণে এই যে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে, যে সার্কের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি সার্ক প্রতিষ্ঠা এই জন্য করেছেন যাতে ভারতের আধিপত্য কমানো যেতে পারে, যাতে ভারত অন্য কোনো দেশের ওপর একক আধিপত্য বিস্তার করতে না পারে। ফারাক্কা বাঁধ নির্মাণের জন্য জিয়াউর রহমান জাতিসংঘের উপর চাপ দিয়েছেন। এরপর তিনি ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশকে যেসব দেশ স্বীকৃতি দেয়নি, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, এদের সাথে অনেক ভালো সুসম্পর্ক তৈরি করেন। অর্থাৎ তাদের টেকনিক। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি ইরান ইরাক যুদ্ধে তিনি বন্ধ করেছেন। আজকে জিয়াউর রহমান বেঁচে থাকলে, ওই যে মির্জা আব্বাস একবার বলুন না যে জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েলে এত ক্ষমতা ছিল না, গাজার উপর হামলা চালানো। সত্যি কথা ভাই, জিয়াউর রহমানের লোক যদি আজ পর্যন্ত বেঁচে থাকতো, বাংলাদেশ যে কোন পর্যায়ে চলে যেত চিন্তা করতে পারেন না। জিয়াউর রহমান একদম খাঁটি দেশপ্রেমী, এবং তার যে চিন্তা, তার যে ভিশনারি, তার যে মেধা, এই যে পাকিস্তানে আসিফ মুনির আছে না, উনি যেভাবে পাকিস্তানকে এগিয়ে নিয়েছে সামরিক খাতটাকে, জিয়াউর রহমান যখন ছিলেন পাকিস্তানের সামরিক খাতে সব থেকে ভালো একটা অবস্থানে গিয়েছিলেন। এই জিয়াউর রহমানকে ভারত বাঁচতে দেয়নি। এই জিয়াউর রহমানকে ভারতের দালালরা বাংলাদেশে থেকে এই জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারপরেও ওরা জিয়াউর রহমানকে মানবে? কখনোই মানে না। মূলত ওরা জিয়াউর রহমানকে দিয়ে আমাদেরকে রাজাকার ট্যাগ দেয়, ওরা জিয়াউর রহমানকে দিয়ে আমাদের পাখি বীজ বলে আমাদেরকে ঘৃণা ছড়ায়।